প্রত্যেক ব্যক্তির কাছে তার নিজস্ব জন্মকুণ্ডলী থাকে না। সাধারণভাবে দেখা যায় যে সাধারণ কোনো ব্যক্তির কাছে হয়তো বা জন্ম তারিখটাও জানা থাকে না। সেক্ষেত্রে একজন ব্যক্তির শারীরিক অবস্থা দেখেও জ্যোতিষীরা অনুমান করতে পারবে যে এই ব্যক্তি কোন গ্রহের কুপ্রভাবে ভুগছে। যেমন এক একটা গ্রহের কুপ্রভাব আপনাকে ব্যক্তির এক এক ধরনের অসুখ রোগকে নির্দেশ করে থাকে। সেক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সেই গ্রহের উপরে বিশেষ কোনো তন্ত্রমন্ত্র অথবা তার অথবা গাছের শিকড় অথবা কোনো পাথর দিয়েও চিকিৎসা করে থাকেন। যেমন যদি কুষ্টি ছাড়াই যদি আমরা জানতে চাই যে কোন গ্রহের কুপ্রভাবে এই ব্যক্তির উপরে রয়েছে, তাহলে ধরতে হবে যেমন কোনো ব্যক্তির যদি চোখ খারাপ হয়ে থাকে এবং পিতার সাথে কোনো কারণে বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তি সূর্য গ্রহ খারাপ। অর্থাৎ কুষ্টি ছাড়াই বোঝা যাবে যে এই ব্যক্তি সূর্য জন্মলগ্নে বা কুষ্টিতে কোথাও খারাপ অবস্থায় রয়েছে। কোনো ব্যক্তি যদি অত্যাধিক মনোকষ্টে ভুগে থাকেন বা কোনো না কোনো বিষয় থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না, সে একইভাবে ওই একই কথা বারবার বলছে, তাহলে কিন্তু এই ব্যক্তির চন্দ্র খারাপ এবং চন্দ্রের কুপ্রভাবে সে ভুগছে। রক্ত সম্পর্কিত কোনো অসুখ, মাংসপেশি সম্পর্কিত কোনো সমস্যা যদি কোনো ব্যক্তির থেকে থাকে, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তির মঙ্গল অত্যন্ত খারাপ, সে মঙ্গলের কুপ্রভাবে ভুগছে। চামড়া বা কথা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অত্যন্ত ছেলেমি স্বভাবের হয়ে থাকে এবং তার চামড়ায় স্কিনে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু সে বুধের কুপ্রভাবে ভুগছে। এরা সাধারণত কারো কাছে সম্মান পায় না, কারণ অত্যন্ত ছেলেমিজনিত কথাবার্তা বলে থাকে এবং একই কথা বারবার বলে, যার জন্য লোকরা তাকে সম্মান দেয় না। কোনো ব্যক্তি যদি লিভার সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে, ফুসফুস সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে বোঝা যাবে যে এই ব্যক্তি বৃহস্পতি গ্রহের কুপ্রভাবে ভুগছে। কোনো ব্যক্তি যদি যৌনাঙ্গের কোনো সমস্যায় ভুগে থাকে, কঠিন কোনো যৌনাঙ্গ সম্পর্কিত অসুখ থেকে থাকে, বা চেহারা কোনো কারণে হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া বা চেহারায় বিকৃত ভাব আসা, তাহলে কিন্তু সেই ব্যক্তি ধরে নিতে হবে সেই ব্যক্তি শুক্রের কুপ্রভাবে ভুগছে। কোনো ব্যক্তির পায়ে সমস্যা এবং হাড়জনিত সমস্যা, অর্থাৎ কোনো ব্যক্তিকে দেখবেন যে একটা পা চিকন হয়ে যায়, অথবা একটা পায়ে সে জোর পায় না, বা এক পা দিয়ে তার কোনো কারণে হাঁটতে হয়, অথবা হাড়ে কঠিন রকম কোনো সমস্যা আছে, এই ব্যক্তি কিন্তু আসলে শনির কুপ্রভাবে ভুগছে। যদি কোনো ব্যক্তির বাম চোখ, স্পেশালি বাম চোখে যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং স্কিনের উপরে বিভিন্ন রকম ঘা অথবা বিভিন্ন রকম চাকা চাকা অ্যালার্জিটিক প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু এই ব্যক্তি আসলে রাহুর কুপ্রভাবে ভুগছে। আর কেতুর কুপ্রভাব বেশিরভাগ সময় দেখবেন মহিলারা, বিশেষ করে 35 ঊর্ধ্ব বা 45 ঊর্ধ্ব মহিলা বা পুরুষ যে হোক, সে পেটের নিম্নাংশজনিত সমস্যায় ভুগে থাকেন, অর্থাৎ পা দিয়ে পাড়া দিতে পারেন না বা নিচের সাইডটা একেবারেই কাজ করে না, তার পেশি সংক্রান্ত বা হাঁটু সংক্রান্ত সমস্যায় বা হাঁটা চলা করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এই ব্যক্তি আসলে কেতুর কুপ্রভাবে ভুগছে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে আপনার শারীরিক লক্ষণ দেখে সাহায্য করতে পারেন। এই গ্রহের প্রতিকার বিধান করলেই কিন্তু আপনি অনেকটা সুস্থ বোধ করবেন। ধন্যবাদ সকলকে।